জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের শহীদ পরিবারগুলো ভালো নেই। মামলার অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ তারা। অভিযোগ, 2 বছর না পেরোতেই কেউ খোঁজ খবর নেয় না। কষ্ট আর অভিমান নিয়ে কাটছে দিন। পুলিশের দাবি, প্রতিটি হত্যা মামলার তদন্ত প্রায় শেষ দিকে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। চট্টগ্রামের লালখান বাজারে ছোট্ট এই ঘরে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকেন জুলাই আন্দোলনে শহীদ ওমর ফারুকের স্ত্রী। স্বামী নিহতের পর থেকে তিনি 2 সন্তানের বাবা, তিনিই মা। সেটা হয়তো আমার শ্বশুরের সাথে করে। 16 জুলাই 2024 সালে আন্দোলনে উত্তাল মুরাদপুর। সেই পথ দিয়ে দুপুরে ভাত খেতে দোকান থেকে বাসায় যাচ্ছিলেন কাঠমিস্ত্রি ফারুক। তখনই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। স্বজনরা মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন। এই ঘটনায় সে বছর মামলা করলেও নেই কোনো অগ্রগতি। সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে সন্দিহান পরিবারটি। যে প্রথম মৃত্যুবরণ করছে সে বিচারের এখনো শেষ মূলত হয় নাই, তাহলে দেখা যাচ্ছে দ্বিতীয় দাফেরগুলো এখন আদৌ হবে কিনা সেটাও বিশ্বাস নেই। সিসি ক্যামেরার ফুটেজ দেখে যে প্রকৃত আসামি তার বিচারটা যাতে দ্রুতই হয়। আমার বাবা আমাকে ঘুরতে নিয়ে যায়, তো সবার বাবা তো সবাইকে ঘুরতে নিয়ে যায়। এখন তো আমার বাবা নাই, যারা মারছে আমি তাদের জন্য বিচার চাই। একই দিন আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় ওমরগনি এমইএস কলেজের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্ত। ঘটনার পর 77 জনের বিরুদ্ধে মামলা করলেও অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তার পরিবার। জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের মামলার কোনো খোঁজখবর নেই। সে মামলাটা কেন হইল না, কেন বাদ পালো, কি খোঁজখবর, এগুলো তাদের কোনো খোঁজখবর নেই। আমাদের তো নাই, আমাদের তো কোনো খোঁজখবর নেই। এখন আমার সন্তানের বিচার আমি চাইবো না, পাইবো না, এটা তো এই রাষ্ট্রের কাছে আমার চাওয়া যেন এই তদারকি করে এর বিচারটা যেন করা হয়। সিএমপির তথ্য মতে চট্টগ্রাম মহানগরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে 14টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে 2 বছরে একটি হত্যা মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ। আগামী 2 মাসের মধ্যে মার্ডার কেস যেগুলো আছে, গুরুত্বপূর্ণ মামলাগুলো তদন্ত কাজ প্রায় শেষ হয়ে যায়। যেহেতু মামলাগুলি স্পর্শকাতর, অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে, কেউ নিরপরাধ কোনো ব্যক্তি যেন সাজা না পায়। বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রাম জেলা ও মহানগরে অন্তত 12 জন প্রাণ হারায়। এর মধ্যে ওয়াসিম আকরাম, হৃদয়চন্দ্র তরুয়া ও ইমন অন্যতম। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।